একটা সমাজ পরিবর্তন করার জন্য হাজার যুবকের দরকার হয় না। একটা সমাজ পরিবর্তন করার জন্য একজন নিষ্ঠাবান, একজন ইমানদার, সৎ, নেককার, উদ্যমী, সাহসী, শাহাদতের তামান্না নিয়ে সামনে আগাতে পারবে এইরকম একজন যুবকের দরকার। সূরা বুরুজের মধ্যে মহান আল্লাহ তাআলা একজন যুবকের কথা বলেছেন যে একজন যুবক, একাই একজন যুবক পুরো একটা সমাজের মানুষকে এক সেকেন্ডে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। একজন যুবকের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। তার ঘটনা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের মধ্যে পূর্ণরূপে উল্লেখ করেছেন, যেটাকে বলা হয় বর্তমান সৌদি আরবের পাশের এলাকা ইয়ামেনের ঘটনা। এখানে একজন যুবক ছিল, যে যুবক একজন লোকের কাছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, একজন যুবক ছিল যে যুবক একজন লোকের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান অর্জন করার পরে সে আরো কিছু মানুষের মাঝে দ্বীনের প্রচার করে। এই যে তৎকালীন বাদশাহ জানতে পারে যে এখানে কিছু মানুষ আছে যারা আমাকে রব না মেনে আরেকজনকে রব মানছে, তখন ওই যুবককে বাদশা ডেকে পাঠায় এবং ওই যুবককে হত্যা করার জন্য বাদশা নির্দেশ দেয় যে এই যুবককে তোমরা হত্যা করো। তখন তারা তাকে পাহাড়ের উপরে নিয়ে যায়, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাহাড় ঝাঁকুনি দিয়ে তাদেরকে ফেলে দেয়। যুবক নিরাপদে বাদশার কাছে ফিরে আসে। বাদশা আবার ওই যুবককে হত্যা করার জন্য পাঠায় যে যাও, একে নিয়ে যাও, নদীতে ডুবিয়ে মারো। নদীতে নিয়ে যাওয়া হয়, বাদশার লোকগুলো নদীতে ডুবে যায়, সে আবার ফিরে আসে। বাদশা আবার তাকে দেখে বলে কি ব্যাপার, তোমাকে আমি পাহাড় থেকে ফিরে হত্যা করার চেষ্টা করেছি, তুমি তো মারা গেলে না, নদীতে হত্যা করার চেষ্টা করলাম, তুমি তো মারা গেলে না। তখন ছেলেটা বলছে না, তুমি আমাকে এইভাবে মারতে পারবা না যতক্ষণ না আমি নিজে চাই। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে যাও এবং সমাজের সকল মানুষকে একত্রিত করো এবং আমাকে খেজুর গাছের সাথে ঝুলাও। সরাসরি বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে। বাদশাহ তার সকল মানুষদেরকে, সাধারণ জনগণকে একত্রিত করলো। ওই ছেলেকে খেজুর গাছের সাথে ঝুলানো হলো। তারপর ওই ছেলে বললো যে যখন আমাকে ঝুলানো হবে তখন তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা এবং তীর নিক্ষেপ করার সময় বলবা যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। তীর নিক্ষেপ করবা, এই কথা বলে যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম মানে আল্লাহর নামে শুরু করছি যিনি এই গোলামের প্রতিপালক, এই কথা বলে তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা, তাহলে আমি মারা যাবো। বাদশাহ তাই করলেন, সকল মানুষকে জমা করলেন, খেজুর গাছের সাথে তাকে ঝুলানো হলো। বাদশাহ তীর নিক্ষেপ করলেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে। যখন এই বাক্য উচ্চারিত করে ওই সন্তানকে হত্যা করা হলো, ওই যুবককে হত্যা করা হলো, তখন ওই যুবকের নিহত হওয়া, শাহাদত বরণের সাথে সাথে জমায়েত হওয়া সকল মানুষ সমস্বরে বলে উঠলো, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। আমরা এতক্ষণ মুশরিক ছিলাম, আমরা এতক্ষণ কাফির ছিলাম, এখন আমরা এই যুবকের প্রতিপালকের উপর ঈমান আনলাম। একজন যুবক মারা গেল, জীবন দিয়ে দিল, কিন্তু তার জীবনের বিনিময়ে পুরো একটা সমাজ ঈমান এনে ফেলল। কেমন ঈমান? সেই ঈমানটা আবার দুর্বল ঈমান নয়। ওই জমায়েত হওয়া মানুষদের মাঝে বাদশাহ গর্ত খনন করার আদেশ দিলেন। সেই গর্তকে কি করলেন? আগুন দিয়ে জ্বালালেন, পূর্ণ করলেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি ঈমান থেকে না ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে এই খন্দকের মধ্যে, এই গর্তের মধ্যে নিক্ষেপ করব। কি সেকেন্ডের মধ্যে ওই হত্যার দৃশ্য থেকে কি এমন শক্ত ঈমান ওই লোকগুলোর মধ্যে তৈরি হলো যে তাদের সবাইকে এক এক করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু কেউ আগুনের ভয়ে তাদের ঈমান থেকে ফিরে গেল না। এটা কার কারণে ছিল? ওই যুবকের কারণে।